গুড মর্নিং, শুভ সকাল। RNTS সিটি ব্লগস। সো গাইস, সকাল সকাল চলে এসেছি গ্রামে, মাঠে। হ্যাঁ গাইস, তো মাঠে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানকার এলাকাটা একবার তোমরা দেখাচ্ছি, ঠিক আছে? তো এখন মাঠে চলেছি সকাল সকাল। তো তোমাদের একটা কথাই বলবো, তো এটা আজকে আমার ফার্স্ট ব্লগ। তো এই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এবার তোমাদের দেখাবো আস্তে আস্তে এই গ্রামের কী কী চাষবাস হয় এখন এই শীতের সময়, ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদের দেখাতে চলেছি সর্ষে ক্ষেত। তো সর্ষে ক্ষেতে দেখানোর পরে তোমাদের দেখাবো ধান। তাছাড়া আছে এখানে মাঠের যে স্পেশাল জিনিসটা, সেটা তোমরা সবাই জানো, আবার অনেকে জানো না যারা শহর থেকে আসো, আর নাম শুনেছো জানো না, সেটা হচ্ছে কাকতাড়ুয়া। সো গাইস, দাঁড়িয়ে আছে আমাদের কাকতাড়ুয়া। তো ওইখানেও যাবো, ঠিক আছে? তো সবার প্রথমে তোমাদের দেখাবো সর্ষে ক্ষেত। তো সামনে দেখতে পাচ্ছ সর্ষে ক্ষেত। তো এখানে প্রচুর সর্ষে হয়েছে, ঠিক আছে? তো মাঠের এক এক জায়গায় সর্ষে হয়েছে, আবার হয়নি, কোথাও ধান লাগিয়েছে, আবার কোনো জায়গায় কাটাও হয়নি, ঠিক আছে? তো এখানে সর্ষে ক্ষেতটা দেখতে পাচ্ছ। তো এবার তোমাদের দেখাতে চলেছি এখানকার ধান ক্ষেত। তো ধান ক্ষেতের ভিডিও তোমাদের দেখতে পাচ্ছ, ওই সাইডে ধান আছে, ঠিক আছে? ওই সাইডে দেখতে পাচ্ছ দুজন আছে, ওই সাইডে ধান ক্ষেত আছে। চলো ধান ক্ষেতের ওইখানে যাওয়া যাক। সো জমির আল দিয়ে এখন আমরা যাচ্ছি সেই জায়গাটা যেখানে তোমাদের ধানের চাষটা হয়, সেটা দেখাবো। তো দেখতে পাচ্ছ সামনেই সেই জায়গাটা। তো এখানে গিয়ে তোমাদের ধানের পাতো এবং ধান কীভাবে চাষ করা হয় সেটা এখন দেখাবো। সো গাইস, চলে এসেছি ধানের ক্ষেতের এখানে। তো ধান এখানে লাগানো হয়েছে, সামনে দেখতে পাচ্ছ ধান লাগানো হয়ে গেছে এখানে। আর ধানের যে পাতোটা সেটা তোমাদের এখন দেখাবো। সো এই সাইডে দেখতে পাচ্ছ ধানের পাতো, মানে এগুলো কাদা করার পর এখানে ধান ছিটিয়ে পাতো তৈরি করা হয়। সেই পাতো এই সাইডে ধানের উপরে, তারপরে জমির উপরে লাগানো হয় লাইন দিয়ে লাইন। তো এই ধান বড় হবে, তারপরে তোমরা খাবে, ঠিক আছে? তো যাই হোক, তো এবার জায়গাতে জমির যে জায়গাটা, সে জমিতে না থাকলে হয় না। এটা এটা হচ্ছে কাকতাড়ুয়া। তো এটাই কাকতাড়ুয়া দেখার জমির একটা মজাই আলাদা। কাক যখন উপরে আসবে, পাখি মাখি কোনো, পুরো ডাইরেক্ট এই কাকতাড়ুয়ার উপরেই বসবে, পুরো নিচে আসবে না, মানে জমির উপরে বসবে না। আর কোনো ইঁদুর ফিঁদুর যদি দেখে তাহলে ভয়তে সেটা পালিয়ে যাবে কাকতাড়ুয়ার মুখটা দেখলে। তো কাকতাড়ুয়ার মুখটা ওই সাইডে ঘোরানো আছে, সেটা তোমাদের দেখাতে পারছি না। তো এই ছিল আজকে ছোট একটা ব্লগ। জানি না কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে দেবে, আর শেয়ার করে দাও ছোট্ট ভাইয়ের চ্যানেলটা। তো এরপরের থেকে আস্তে আস্তে ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, ঠিক আছে? তো গাইস,